नमस्कार ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে ব্যাংক অফ বরোদা কমিশন স্ট্রাকচার নিয়ে কথা বলবো। তো আজকে আপনাদের সঙ্গে ফুল ইনফরমেশন দিব। অ্যাকাউন্ট ওপেনিংতে কত এবং ক্যাশ ডিপোজিটে কত, ক্যাশ উইথড্রলে কত, ফান্ড ট্রান্সফারে কত, এনএফটিতে কত, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে পাবেন। ইন্স্যুরেন্সগুলোতে কত করে দিচ্ছে কমিশন, এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো আমার নাম সুজয় সরকার, আপনার টেকসো এসএসসি। আপনারা যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করেন, অবিলম্বে সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পেতে। তো বেশি দেরি না করে চলুন স্টার্ট করি আমাদের ব্যাংক অফ বরোদার কমিশন স্ট্রাকচারটা নিয়ে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পিডিএফ অলরেডি আছে। তো এটাকে আমরা জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো আপনাদের সুবিধা হবে বুঝতে। তো দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট, কিউআইসি এবং ফান্ড ডিপোজিট। মানে সেভিং অ্যাকাউন্ট আপনারা কিউআইসি করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফান্ড ডিপোজিট করবেন। যদি কিউআইসি করেন তাহলে 10 টাকা পাবেন এবং ফান্ড ডিপোজিট করলে 15 টাকা। টোটাল আপনারা একটা সেভিং অ্যাকাউন্টে 25 টাকা পেতে পারেন যদি আপনারা ক্যাশ ডিপোজিট করেন। যদি ক্যাশ ডিপোজিট না করেন তাহলে 10 টাকা পাবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট এফডি, ফিক্সড ডিপোজিট। যদি আপনারা ফিক্সড ডিপোজিট করেন 0.4%, ম্যাক্সিমাম আপনারা 20 টাকা পাবেন পার অ্যাকাউন্ট। ক্যাশ ডিপোজিট আদার্স ব্যাংক ইপিএস এর মাধ্যমে যদি আদার্স ব্যাংকে আপনারা ক্যাশ ডিপোজিট করেন তাহলে 20 টাকা পাবেন ম্যাক্সিমাম। এবং ক্যাশ ডিপোজিট অনার্স ব্যাংকে আপনারা একদিনে 49,000 টাকা ডিপোজিট করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার 25 টাকা কমিশন পাবেন। ব্যাংক অফ বরোদা, এটা শুধুমাত্র ব্যাংক অফ বরোদার ক্ষেত্রে 25 টাকাটা আপনারা পাবেন। এবং আদার্স ব্যাংকে যেরকম পিএনবি, ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, সেন্ট্রাল, এটাতে আপনারা 20 টাকা পাবেন। ক্যাশ ডিপোজিট ইউজিং রুপে কার্ড, মানে রুপে কার্ডের মাধ্যমে যদি আপনারা ক্যাশ ডিপোজিট করেন তো এটাতে 20 টাকা আপনারা পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 25 টাকা। 25,000 আপনারা ডিপোজিট করতে পারবেন। ক্যাশ উইথড্রল আদার্স দেন ইপিএস, মানে ইপিএস এর মাধ্যমে আপনারা যদি ক্যাশ উইথড্রল করেন তাহলে আপনারা আদার্স ব্যাংকে 10,000 টাকা উইথড্রল করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কমিশন পেয়ে যাবেন 20 টাকা। একটা ট্রানজাকশন আপনাদের কাউন্ট হবে। এবং ক্যাশ ডিপোজিট ইউজিং ইপিএস অনার্স, মানে অনার্স ব্যাংক এবং রুপে কার্ড এক্সেপ্ট, তো আপনারা 20,000 টাকা আপনারা অ্যামাউন্ট মানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উইথড্রল করতে পারেন। ম্যাক্সিমাম আপনারা 25 টাকা কমিশন পেয়ে যাবেন। তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রল ইউজিং ইপিএস অফার্স রুপে কার্ডের মাধ্যমে যদি আপনারা ট্রানজাকশন করেন তাহলে আপনারা 25 টাকা পেয়ে যাবেন। ডেবিট কার্ড, রুপে ডেবিট কার্ড এবং রেমিটেন্স, ফান্ড ট্রান্সফার, এগুলোর মাধ্যমে আপনার 0.4% এবং সেই সঙ্গে সঙ্গে আপনার ফান্ড ট্রান্সফার 20,000 টাকা করতে পারেন। ম্যাক্সিমাম আপনার 10 টাকা পাবেন। এবং রেমিটেন্স, এনএফটি 10,000 করতে পারবেন, আপনারা ম্যাক্সিমাম 20 টাকা পাবেন। আইএমপিএস 10,000 করতে পারবেন এবং 20 টাকা আপনারা কমিশন পেয়ে যাবেন। নিচের দিকে টোটাল আপনারা 17টা সার্ভিস আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট লোন অ্যাকাউন্ট 20 টাকা এবং আধার সেন্ডিং যদি আপনারা করেন পার আধার সেন্ডিংয়ে 3 টাকা করে পাবেন এবং মোবাইল নাম্বার সেন্ডিং 5 টাকা পাবেন। জেজিবিআই আপনারা নো চার্জ এবং এসবিআই 1 টাকা এবং এপিআই এগুলো দেওয়া হয়নি, এগুলো জেজিবিআই বোধহয় আপনার 30 টাকা 35 টাকা পাবেন এবং এপিআই 40 থেকে 50 টাকার মতন পেয়ে যাবেন। তো এই কমিশন স্ট্রাকচার আপনাদের জানিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নেবেন। ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর যদি আপনাদের আইআইবিএফ এর ব্যাপারে যদি কোনো রকম হেল্প লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ইনস্টাগ্রামে আপনাদেরকে আমরা হেল্প করার চেষ্টা করব এবং আপনাদের যা যাবতীয় হেল্প করতে লাগে, যেমন ধরে নেন কীভাবে পাস করবেন, এক্সামিনেশন কীভাবে করবেন, সমস্ত ইনফরমেশন আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে মোড়ে ক্লিক করলে আমাদের যে টেলিগ্রাম, ইউটিউব এবং ফেসবুক এবং সমস্ত কিছু আইডি এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং আপনাদেরকে আমরা ফুল ইনফরমেশন দেবো কিভাবে আপনারা কাজটা করবেন এবং কীভাবে পরীক্ষা দেবেন, ফুল গাইড আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।